কলকাতার আরজিকর মেডিকেল হসপিটালে হয়ে যাওয়া ধর্ষণ ও খুনকে নিয়ে যেভাবে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ, আজ থেকে 6 বছর আগের একটি ঘটনাতেও ঠিক একইভাবে আন্দোলিত হয়েছিল সমুদ্র হিমাচল। চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে পাঠানকোটের দিকে যেতে গেলে 60 কিলোমিটার পর পৌঁছানো যাবে কাঠুয়ার রাসানা গ্রাম। ঠিক বাঁদিকে যে রাস্তা, আমার ডান হাতে বা আপনাদের স্ক্রিনের বাঁদিকে যে রাস্তাটি ঢুকে গেছে, এটিই সেই রাসানা গ্রাম। আজ থেকে 6 বছর আগে 2018 সালের জানুয়ারি মাসে এই গ্রামেরই স্থানীয় মন্দিরে 8 বছরের ছোট্ট শিশুটির সঙ্গে ঘটে গিয়েছিল সেই নারকীয় ঘটনা। আমরা সেই ক্রাইম সিনেই নিয়ে এসেছি সংবাদ প্রতিদিন ডট-ইনের দর্শকদের। আমার পেছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে, অভিযোগ এই মন্দিরেই ঘটানো হয়েছিল সেই নারকীয় ঘটনা। অভিযুক্তকে সাঞ্ঝিরাম নামক 60 বছর বয়সী এক লোক, যার দায়িত্বে ছিল এই মন্দির দেখভাল করা। সেই সাঞ্ঝিরাম এক নাবালক সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত মোট 7 জন ঘটিয়েছিল সেই নারকীয়, সেই ঘৃণ্য ঘটনা। প্রায় 4 দিন ধরে লাগাতার ধর্ষণ করার পর নির্মমভাবে খুন করা হয়েছিল 8 বছরের ছোট্ট মেয়েটি। পুলিশি জেরায় অভিযুক্তরা এবং বর্তমানে সাজাপ্রাপ্তরা জানিয়েছে সেই শিশুটির দোষ ছিল বা বাকরওয়াল জাতির অন্তর্ভুক্ত। আক্রোশের কারণ জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 2018 জানুয়ারি থেকেও আরেকটু পিছনে। এই যে বাকরওয়াল জাতি যারা, তারা মূলত যাযাবর শ্রেণী। শীতে যখন পাহাড়ের কাশ্মীর এবং আরও উপরে যখন চূড়ান্ত তুষারপাত হয়, তখন পেটের তাগিদে, জীবন জীবিকার তাগিদে তারা নেমে আসে জম্মুর দিকে। সেই সময় তারা তাদের গবাদি পশুকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই অঞ্চলগুলিতে। 2017 শেষ দিক থেকেই তৎকালীন পিডিপি ও বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি একটি বিল আনার কথা শুরু করেন, যেই বিলে স্থানীয় এই বাকরওয়াল সহ অন্যান্য যারা যাযাবর জাতি রয়েছেন, তারা যখন এসে জম্মু সহ অন্যান্য জায়গায় স্থায়ী ভিটে বাঁধবেন, তাদের সেখানে বসবাসের অনুমতি তো দিতে হবেই জমির মালিককে। উল্টে তারা কোনোভাবেই তাদেরকে সেখান থেকে বেদখল করতে পারবেন না। শোনা যায় এই নিয়েই শুরু হয় চাপানুতো। এই বাকরওয়াল বা অন্যান্য জাতি, অন্যান্য যাযাবর শ্রেণীর যে হঠাৎ করে চলে আসা, তাদের অন্যের জমিতে কুঁড়ে ঘর বা ঝুপড়ি পেতে বসবাস করা, তাদের গবাদি পশুরা অন্যদের খেতে ঢুকে যাওয়া, খেয়ে ফেলা বা নষ্ট করা, এই ধরনের বিভিন্ন ঘটনায়, বিভিন্ন অভিযোগে ক্ষিপ্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই স্থানীয়রা ঠিক করেন যে এই বাকরওয়াল শ্রেণীর যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এরপরই শুরু হয় বিভিন্ন পরিকল্পনা। পুলিশি জেরায় সাঞ্ঝিরাম জানিয়েছে সেই ঘটনার মাস্টার মাইন্ড ছিল এই মন্দিরের কেয়ারটেকার সাঞ্ঝিরাম নিজেই। সে আরও স্থানীয় 4 জন, যাদের মধ্যে একজন নাবালক, তাদেরকে নিয়ে ছকে গোটা ঘটনা খুঁজে বার করে বাকরওয়ালদের সঙ্গে সাম্প্রতিক সময় কাদের অশান্তি হয়েছিল, ঝগড়া হয়েছিল, তাদেরকেই বুঝিয়ে ব্রেন ওয়াশ করিয়ে ফুসলিয়ে তৈরি হয় প্ল্যান। ঠিক হয় ধরা হবে ছোট কোনো বাচ্চাকে, আগে মেয়েই হতে হবে তার কোনো মানে নেই, এমন একটি বাচ্চাকে তুলে আনা হবে যে কিনা সহজেই চিৎকার না করতে পারে, লোক জড়ো করতে না পারে। সেইভাবেই সেবারে 2018 জানুয়ারির পরন্ত বেলায় সেই 8 বছরের মেয়েটি, সে যখন তার গবাদি পশু চড়াতে বেরিয়েছিল, সেই সময় সে কোনোভাবে হারিয়ে ফেলে তার কয়েকটি পশু। তখনই সেখানে এই 2 অভিযুক্ত উপস্থিত হয়ে প্রথমে ভুল পথ দেখায় ও তারপরে অপহরণ করে তুলে নিয়ে আসে এই মন্দিরে। এরপর তাকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রাখা হয়। ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসারেরা। 7 জনের মধ্যে 6 জনই আজ আদালতের নির্দেশে জেলবন্দি। 3 জনের 25 বছর ও 3 জনের 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আরজি কর কাণ্ডের দোষীরাও দ্রুত ধরা পড়ুক, দ্রুত তাদের বিচার হোক, দ্রুত তারা শাস্তি পাক। এই দাবিতেই এখন উত্তাল কলকাতা, উত্তাল গোটা দেশ। সংবাদ প্রতিদিন .in এর জন্য জম্মুর কাঠুয়া থেকে সোমনাথ রায়।